টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে তোমাদের বেসিক্যালি গ্রাইন্ডিং নিয়ে ডিসকাস করব। গ্রাইন্ডিং প্রসেস, গ্রাইন্ডিং ইজ এ প্রসেস রিমুভিং অফ দ্য মেটেরিয়াল, মানে মেটেরিয়ালকে রিমুভ করে থাকে বাই দ্য অ্যাব্রেসিভ অ্যাকশান, মানে সেখানে আমাদের যে কাজটা করে যে সারফেসের উপরে যে হুইল যে চাকাটা থাকে সেই চাকাটা ওয়ার্ক পিসটাকে অ্যাব্রাসিভ মানে হচ্ছে গুঁড়ো, পাউডারের যে গুঁড়ো সেইটা মেনলি আমাদের কাজে লাগে। ঠিক আছে। শেপ অ্যান্ড সাইজ, মানে আমাদের শেপ অ্যান্ড সাইজ মানে তৈরি করতে আমাদের যে দরকার হয় অর্ডার টু দ্য ব্রিং অফ টু দ্য রিকোয়ার অফ দ্য শেপ অ্যান্ড সাইজ। ঠিক আছে। বেসিক্যালি যেটা আছে তারপর হচ্ছে দি হুইল অফ দ্য ইউজ ফর দ্য পারফর্মিং দ্য গ্রাইন্ডিং অপারেশন ইজ নোন দ্য গ্রাইন্ডার হুইল। তাহলে আমাদের যে হুইলটা ব্যবহার করা হয় গ্রাইন্ডিং অপারেশনের ক্ষেত্রে সেটাকে আমরা গ্রাইন্ডিং হুইল বলে থাকি। ঠিক আছে। তারপরে হচ্ছে বেসিক্যালি তারপরে হচ্ছে ইট ইজ দ্য কনস্ট্যান্স অফ দ্য ক্রিস্টালাইন ইজ কল্ড হচ্ছে অ্যাব্রাসিভ টুগেদার বাই দ্য ব্লেন্ডিং মেটেরিয়াল অফ দ্য বন্ড। ঠিক আছে। যে বন্ডটা থাকে সেটা একসঙ্গে আমাদের অ্যাব্রেসিভের ক্ষেত্রে আমাদের সার্ভ করে। ঠিক আছে। তারপরে হচ্ছে কি বলেছে, তারপরে যে পয়েন্টটা বলেছে সেটা হচ্ছে দি হুইল অফ দ্য বিন অফ দ্য সিঙ্গেল পিসেস দ্য সলিড টাইপ অ্যান্ড মেনি বি অফ কম্পোজ অফ দ্য সার্ভেল অফ দ্য সিগমেন্ট অফ দ্য অ্যাব্রাসিভ ব্লক অফ জয়েন্ট টুগেদার, মানে একসঙ্গে সেটাকে জয়েন করা থাকে। ঠিক আছে। বেসিক্যালি হুইল মেটেরিয়াল, হুইল মেটেরিয়ালের মধ্যে অ্যাব্রাসিভ মেটেরিয়াল আছে, ন্যাচারাল অ্যাব্রাসিভ হচ্ছে ইট ইজ দ্য মেটেরিয়াল অফ দ্য গ্রাইন্ডিং হুইল দ্য হুইচ ইজ দ্য ডাজ নট অফ দ্য কাটিং অ্যাকশন, মানে এই যে মেটেরিয়ালটা আমরা ব্যবহার করে থাকি গ্রাইন্ডিং হুইলে সেটাকে কাটিং অ্যাকশন, মানে যেটা তোমাদের যে মেটেরিয়ালটা দিয়ে আমাদের যে জিনিসটা কাটা হচ্ছে বেসিক্যালি ধরো একটা এইখানে সারফেস আছে, এই সারফেস এটা হচ্ছে গ্রাইন্ডিং হুইল। ঠিক আছে। এটা হচ্ছে গ্রাইন্ডিং হুইল এই হুইলটার গায়ে কি থাকে, অ্যাব্রাসিভ থাকে। তার কারণ হচ্ছে গুঁড়োটা আমাদের যে মেটেরিয়ালটা যখন রিমুভ করানো হবে তখন বেসিক্যালি জিনিসটা কী হবে, যখন হুইসেসটা ডাজ নট অফ দ্য কাটিং অ্যাকশন, মানে আমাদের কাটার অ্যাকশনটা মানে কাটছে যে মেটেরিয়ালটা। ঠিক আছে। সেটা হচ্ছে বেসিক্যালি অ্যাব্রাসিভ। ঠিক আছে। ন্যাচারাল অ্যাব্রাসিভ, দেখো দি কমন অফ দ্য ন্যাচারাল অ্যাব্রাসিভ অফ দ্য স্যান্ডস্টোন অফ দ্য ইমোরি অফ দ্য অক্সাইডিং ক্লোডিয়াম ক্রিস্টালাইজেশন অফ দ্য অ্যালুমিনিয়াম অক্সাইড আয়রন অক্সাইড ডায়মন্ড এই দি স্যান্ড অফ দ্য stone that is the use for the only of the sharpening of the some of the wood working tool, মানে আমাদের স্যান্ড যে স্টোন যেটা থাকে সেটা আমাদের উড ওয়ার্কিং টুলের ক্ষেত্রে ব্যবহার করে থাকি। ঠিক আছে। ইউজ করে থাকি। তারপর যে ডায়মন্ড ইজ দ্য ভেরি অফ দ্য ড্রেসিং অর গ্রাইন্ডিং হুইল, মানে গ্রাইন্ডিং হুইলের যে ড্রেসিং পজিশন আছে সেখানে আমাদের ডায়মন্ডটা ব্যবহার করা হয়। ঠিক আছে। অ্যাব্রাসিভ মেটেরিয়াল অফ দ্য হার্ড টুল আর্টিফিশিয়ালি, একটা হচ্ছে ন্যাচারাল আর একটা হচ্ছে আর্টিফিশিয়াল মানে হচ্ছে যেটা চোখে দেখতে পাওয়া যায় না। দোজ দ্য ম্যানুফ্যাকচারিং কিন্তু আন্ডার দ্য কন্ট্রোল দ্য কন্ডিশন দ্য ক্লোজ অফ দ্য ইলেকট্রিক অফ দ্য ফার্নেস অফ দ্য অর্ডার টু অ্যাভয়েড অফ দ্য ইন্ট্রোডাকশন অফ দ্য ইম্প্যারিটি অ্যান্ড দ্য অ্যাচিভ দ্য নেসেসারি অফ দ্য টেম্পারেচার ফ্রম দ্য কেমিক্যাল অফ দ্য রিয়াকশান, মানে কেমিক্যাল রিয়াকশানের ক্ষেত্রে আমাদের যে ম্যানুফ্যাকচারিং যে কন্ট্রোল করা হয় তখন সেটাকে বলে আর্টিফিশিয়ালি অ্যাব্রাসিভ। এবার হচ্ছে অ্যাডভান্টেজ ইউজ আর্টিফিশিয়ালি অ্যাব্রাসিভ। ঠিক আছে। এটা আমরা নেক্সট ভিডিও জানবো। আশা করছি তোমাদের যদি এই ভিডিওটা কেমন লেগেছে বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করে দেবে। নেক্সট ভিডিও তোমাদের আমি বলবো যে অ্যাডভান্টেজ অফ দ্য ইউজ অফ দ্য আর্টিফিশিয়ালি অ্যাব্রাসিভ। ঠিক আছে।